আমরা যে হোয়াটসঅ্যাপ ইউজ করি না এখন, যারা ধরুন নতুন হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য নতুন নাম্বার নিয়েছে, লগ ইন করছে, একটা এইরকম একটা ইন্টারফেস এসে যাচ্ছে অটোমেটিকলি। এটা অনেকের মাথায় ঢুকছে না এটা কি জিনিসটা বা এটা কিসের ইন্টারফেস, এই নাম্বারটা কি আগে হোয়াটসঅ্যাপ খোলা ছিল নাকি, অনেকে কনফিউজ হয়ে যায়। দেখুন, এটা কনফিউজের কিছু নয়, কনফিউজের কোনো ব্যাপার না। এটা আপনাকে বুঝতে হবে, এটা কিন্তু আপনারই মিস্টেকের কারণে হয়েছে। ধরুন আপনার 12-13 বছর বা 15 বছরের নিচে যদি হয়ে যায়, তখন এরকম একটা ইন্টারফেস আছে, ফেসবুকের সার্ভার আলাদা হয়, হোয়াটসঅ্যাপের সার্ভার আলাদা হয়। তখন এটা হোয়াটসঅ্যাপের সার্ভারের যে একটা পলিসি রয়েছে না, সেই পলিসির মধ্যে পড়ে যায়। তখন ওরা ডিটেক্ট করে নেয়, অটোমেটিক জিমেল আইডিটা ডিটেক্ট করে তখন বুঝতে পারে এটা কোনো একটা বাচ্চার নামে খোলা হয়েছে বা স্টুডেন্ট পারপাসে ইউজ হবে। তখন এরা এরকম ইন্টারফেসে যায় যে এটা ফ্রেন্ডস বা বাবা মায়ের হোয়াটসঅ্যাপের সাথে এটা স্ক্যানার ভেরিফিকেশন করে একটা এমপিন সেট করতে হবে, 6 ডিজিট কোড, 6টা কোড দিয়ে একটা পাসওয়ার্ড পিন ভেরিফাই করতে হবে। তাহলে বাচ্চাটা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবে বা কী কী করছে না করছে সেখান থেকে অ্যাক্টিভিটি স্ট্যাটাস চেক করা যায়। পরে ওখান থেকে আবার লগ আউটও করা যায়, সব কিছু বেরিয়ে যায়। এখন প্রবলেম হচ্ছে যারা বড়রা হোয়াটসঅ্যাপ ইউজ করছে তাদের এই সেম প্রবলেমের মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে। তারা কনফিউজ হচ্ছে, বুঝতে পারছেন না কি করতে হবে। এটা দেখুন, এটা মেবি বাই ডিফল্ট, আমি আগেই বলেছি এরকম হয়ে যায়। ধরুন আপনার কোনো মেল আইডি রেডি করা চলছে আর সেই সময় ডেট অফ বার্থের ভুলবশত ডেট অফ বার্থটা যে সাল, জন্ম সাল, সেটা হয়তো অনেকটা কম হয়ে গেল। ধরুন আপনার যদি ডেট অফ বার্থ 2000 হয়, আপনি হয়তো দেখা গেল 2015 করে দিয়েছেন বা অনেক কমের মধ্যে হয়ে গেছে। মানে 12-13 বছর যদি ওরা ডিটেক্ট করতে পারে যে 15 বছরের কম, তখন ওদের সার্ভারে অটোমেটিকলি পলিসির আন্ডারে যখন পড়বে, তখন ওটা চাইল্ড হোয়াটসঅ্যাপের যে একটা মানে ইন্টারফেস, সেটা ওরা নিয়ে চলে আসে। দেখুন, এইরকম যদি আপনার হয়ে থাকে, আপনি কিভাবে এটা থেকে বেরোবেন বা সলভ করতে পারবেন, এটার জন্য কিন্তু একটা সময় লাগবে আপনার। কেমন সময়? আপনাকে একটা অ্যাপিল করতে হবে, হোয়াটসঅ্যাপে যে টিম রয়েছে ওখানে একটা অ্যাপিল করতে হবে, একটা টেক্সট লিখতে হবে। আমি টোটালটাই ভিডিওর মধ্যে আপনাকে দেখিয়ে দেবো, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। আপনি যদি ভিডিওটা স্কিপ করেন আপনি বুঝতে পারবেন না। দেখুন, এর জন্য ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন। দেখুন, এর জন্য আপনি whatsapp.com লিখে সার্চ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর এখানে কোন ডিভাইস আপনি ইউজ করেন, আইফোন না অ্যান্ড্রয়েড, আর নিচে প্লিজ এন্টার ইউর মেসেজ বিলো, যেটা একটা বক্স দেওয়া রয়েছে। এখানে আপনার যেটা প্রবলেম হচ্ছে সেটা লিখতে পারেন, ক্লেম করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন, এখানে ইউএস আছে, আমি এটাকে ইন্ডিয়া সিলেক্ট করব, কারণ আমি ইন্ডিয়া থেকে এটা রেডি করছি। আপনি যে কোনো কান্ট্রি থেকে নিজের মতো করে রেডি করতে পারেন। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, কনফার্ম করার জন্য ইমেল অ্যাড্রেস দেবেন, দেন ইমেল অ্যাড্রেসটা কপি করে রিএন্টার করবেন। এরপর এর নিচে ডিভাইস সিলেক্ট করতে বলছে, আমি অ্যান্ড্রয়েড সিলেক্ট করলাম যেহেতু আমার এটা অ্যান্ড্রয়েড। এরপর প্লিজ এন্টার ইউর মেসেজ বিলো। সো এখানে আপনার যে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটা এখানে লিখে দেবেন। আমি অলরেডি লিখে নিয়েছি, আপনি চাইলে কপি পেস্ট করে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। Hello WhatsApp support team, by mistake an incorrect birthday was selected on my WhatsApp account setup and now it is stuck the link to a parent or guardian's page. I am an adult over 30 years old. I cannot clear data, bypass this loop. Please review my account and restore normal adult account. Thank you. So etc etc, thank you etc, জাস্ট এটা আমি দিয়ে দিলাম। এরপর এখানে এটাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। এখানে সেন্ড কোয়েশ্চেন যেটা আছে এখানে সেন্ড করে দেবেন। এরপর ওদের যে ফেসবুকের যে টিম আছে ওরা 24 আওয়ার্স টু 48 আওয়ার্সের মধ্যে অটোমেটিক আপনার এটা ভেরিফিকেশন করবে, আর অটোমেটিক ফেসবুকের যে 18+ বড়দের যে অ্যাকাউন্টে ক্লিক করার যে অপশান সেটা নিয়ে চলে আসবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন যারা হোয়াটসঅ্যাপ সম্পর্কে জানে না, বুঝে না, বা কি করবে বুঝতে পারে না। অনেকে এরকম প্রবলেমের মধ্যে পড়ে যায়, সিচুয়েশন এমনই আসে বুঝতে পারে না, কনফিউজ হয়ে যায়, তখন কি করবে। সেই জন্য এই ভিডিওটা বানানো। ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন, ভিডিওটা লাইক করুন, আর অবশ্যই তাদেরকে জানবার সুযোগ করে দিন যারা ফিচার সম্পর্কে কিছু জানে না বা জানবার চেষ্টা করছে কিন্তু বুঝতে পারছে না কীভাবে জানবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।